নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মাঘ মাসের 4 তারিখ, রবিবার, অমাবস্যা তিথি। মহাভারতের আদি পর্বের 207তম অধ্যায়ে পাণ্ডবদের হস্তিনাপুরে যাত্রা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা দ্রুপদের কথা শুনে যুধিষ্ঠির বললেন, হে রাজন, আমি এবং আমার অনুজগণ আপনারই অধীনে আছি। অতএব আপনি যা আজ্ঞা করবেন আমরা অবশ্যই তা শিরোধার্য করে পালন করব। বাসুদেব কৃষ্ণ বললেন, পাণ্ডবদের নিজেদের ভবনে ফিরে যাওয়ার জন্য আমার সম্পূর্ণ মত আছে, অথবা রাজা দ্রুপদের যে মত হবে আমারও সেই মত। রাজা দ্রুপদ বললেন, হে পুরুষশ্রেষ্ঠ বাসুদেব, যা কর্তব্য বলে বিবেচনা করছেন সেই বিষয়ে আমারও মত আছে। পাণ্ডুর পুত্রগণ আমার এবং আমার কন্যা কৃষ্ণার উভয়েরই সুহৃদ। বিশেষত পুরুষোত্তম বাসুদেব পাণ্ডবদের যেমন মঙ্গল চিন্তা করেন, মহাত্মা যুধিষ্ঠিরও তেমন করতে পারেন না। পাণ্ডবগণ এইভাবে দ্রুপদের দ্বারা নিজেদের রাজ্যে গমন করায় অনুমতি লাভ করে কৃষ্ণা এবং কুন্তিকে সঙ্গে নিয়ে বিদুরের সঙ্গে পরম সুখে হস্তিনাপুরে গমন করলেন। তারপর রাজা ধৃতরাষ্ট্র পাণ্ডুর পুত্রগণ আসছেন শুনে তাদের প্রত্যুৎগমনের জন্য কৌরবগণ বিকর্ণ, চিত্রসেন, দ্রোণ এবং কৃপাচার্যকে পাঠালেন। মহাবল পরাক্রান্ত পাণ্ডবেরা সেই সমস্ত জনগণের দ্বারা পরিবৃত হয়ে ক্রমে ক্রমে হস্তিনাপুরে প্রবেশ করলেন। তারা নগরে প্রবেশ করা মাত্র নগরের সমস্ত লোক অত্যন্ত কৌতূহলী হল। তখন সমাগত পুরবাসীগণ মহাত্মা পাণ্ডুর পুত্রদের নানা প্রকার স্তব করতে লাগলেন। তারপর তারা বলতে লাগলেন, এই সেই ধর্মজ্ঞ পুরুষশ্রেষ্ঠ পুনরায় আগমন করছেন, যিনি আমাদেরকে নিজের পুত্রের মতো প্রতিপালন করেন। এই ধর্মাত্মা এখানে আসায় মনে হচ্ছে যেন সেই লোকপ্রিয় রাজা পাণ্ডু আমাদের মঙ্গলের জন্য বন থেকে ফিরে এলেন। আজ পাণ্ডুর পুত্রগণ নগরে পুনরায় আসতে আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। আমরা যদি কখনো দান করে থাকি, হোম করে থাকি, তপস্যা করে থাকি, তবে সেই পুণ্য ফলে পাণ্ডুর পুত্রগণ দীর্ঘজীবী হোক, শত আয়ু পর্যন্ত এই নগরে বসবাস করুক। তারপর পাণ্ডুর পুত্রগণ জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্র, পিতামহ ভীষ্ম এবং গুরুজনের পাদবন্দনা করলেন। পৌরগণ তাদের কুশল জিজ্ঞাসা করতে লাগলেন। শেষে তারা মহারাজ ধৃতরাষ্ট্রের আজ্ঞা অনুসারে গৃহের মধ্যে প্রবেশ করে বিশ্রাম করতে প্রস্থান করলেন। কিছুক্ষণ বিশ্রামের পর রাজা ধৃতরাষ্ট্র এবং ভীষ্ম তাদেরকে আহ্বান করে আনলেন। ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে সম্বোধন করে বললেন, হে বৎস যুধিষ্ঠির, তুমি ভাইদের সঙ্গে আমার কথা শোনো এবং তা বিবেচনা করো। তোমরা রাজ্যের অর্ধেক অংশ গ্রহণ করে খাণ্ডবপ্রস্থে গিয়ে বসবাস করো। তাহলে দুর্যোধন সহ অন্যান্য ভাইদের তোমাদের সঙ্গে আর কখনো বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে না। যেমন ইন্দ্রদেব দেবগণকে রক্ষা করেন, অর্জুন খাণ্ডবপ্রস্থে তোমাদেরকে সেইভাবে রক্ষা করবে, আর কেউই তোমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। পাণ্ডবগণ অর্ধেক রাজ্য প্রাপ্তির অনুমতি পেয়ে রাজার আজ্ঞা স্বীকার করে তার চরণে প্রণাম করে কৃষ্ণের সঙ্গে
অরণ্যে খাণ্ডবপ্রস্থে প্রস্থান করলেন। তাদের আগমনে খাণ্ডবপ্রস্থ অলঙ্কৃত এবং সুরনগরীর মতো সুশোভিত হয়ে উঠল। তারপর তারা কোনো পবিত্র স্থানে শান্তি কার্য সমাপ্ত করে নগরের পরিমাণ করতে লাগলেন। ওই নগর সমুদ্রের মতো পরীক্ষা দ্বারা অলঙ্কৃত, পাণ্ডুবর্ণ মেঘমালা, চন্দ্রকিরণের মতো গগনস্পর্শী প্রাচীর দ্বারা বেষ্টিত, শ্বেতনাগ সমাবৃত পাতাল গঙ্গা দেবী ভগবতীর মতো সুশোভিত, গরুড়ের মতো দ্বিপক্ষ, দ্বারগুলি পরম রমণীয়, অস্ত্রশস্ত্রে সুরক্ষিত এবং সুশোভিত, বৃহৎ বৃহৎ সরোবর, পুষ্করিণী, তরাগ সমস্ত শোভা পাচ্ছে। ওই নগরের মধ্যে ক্রমে ক্রমে সর্ববেদবেত্তা ব্রাহ্মণগণ, সর্বভাষা বিশারদ ব্যক্তিগণ, ধনাকাঙ্ক্ষী বণিকগণ এবং শিল্প উপজীবী সুনিপুণ জনগণ এসে বাস করতে লাগলেন। পাণ্ডবগণ খাণ্ডবপ্রস্থের পরম রমণীয় শোভা দেখে অত্যন্ত প্রীত হলেন এবং পিতামহ ভীষ্ম ও ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে সেখানে বসবাস করতে লাগলেন। ইন্দ্রের মতো মহাধনুর্ধর পঞ্চপাণ্ডব বাস করাতে খাণ্ডবপ্রস্থের সৌন্দর্য আগের থেকেও অনেক বেশি গুণ বৃদ্ধি পেতে লাগল এবং সেই পরম রমণীয় স্থান পরিবর্ধিত হল। বাসুদেব কৃষ্ণ এবং দ্রুপদ পাণ্ডবদেরকে খাণ্ডব নগরে রেখে তাদের অনুমতি নিয়ে নিজ নিজ স্থানে তারা প্রস্থান করলেন। আজ মহাভারতের আদি পর্বের 207তম অধ্যায়ে হস্তিনাপুরে পাণ্ডবদের যাত্রা পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, ব্যবসায় ক্ষতি। বৃষ, ভ্রমণে আনন্দ। মিথুন, সুখ সম্ভোগ। কর্কট, পুলিশি ঝামেলা। সিংহ, কাজে অনীহা। কন্যা, বিশ্বাস ভঙ্গ। তুলা, বাড়তি আয়। বৃশ্চিক, শিরপীড়া। ধনু, নিরানন্দ। মকর, নিজ সংসর্গ। কুম্ভ, সৎ কাজে ব্যয়। মীন, আর্থিক চিন্তা। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।